হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আর এখন ঘড়িতে বাজে ওই ৫টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে উঠে কিন্তু আকাশটা দেখলাম বেশ ভালো আছে। রোদ ওঠেনি, তবে বৃষ্টিও হয়নি, মোটামুটি রয়েছে। তাই আজকে জানো তো ভাবছি ওই রেগুলার যে জামা কাপড়গুলো রয়েছে তার দু একটা করে আজকে একটু কেচে দেব। তার আগে এই যে সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ দুষ্টু যাবে স্কুলে, তো বাসি ঘরটা ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নেব। আর কি জানো তো, আজকে না দুষ্টুর স্কুলে সেই সকাল ৯টা থেকে মিটিং রয়েছে। তার আগে এইদিকে সমস্ত কাজটা আমাকে গুছিয়ে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে সকালের কাজগুলো সেরে নিচ্ছি। আমাকে পিয়ালি রয় কমেন্ট করেছে, সে কালকের আমার উইকলি মিল প্ল্যানের ভিডিওতে জানিয়েছে সেম আরও একটা রুটিন সিলেক্ট করতে, যেটা সকাল থেকে রাতে কি কি কাজ করা হয় তার ওপর। আমি কি জানো তো, প্রতিদিনের কাজগুলো সত্যি একটা রুটিন মাফিক অনুযায়ী করি, সেক্ষেত্রে আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধে হয়। আর তোমরা যদি সেরকম কোনো রুটিন চাও আমার কাছ থেকে দেখতে, আমি নিশ্চয়ই তোমাদের সেরকমভাবে শেয়ার করে দেবো। তবে তার আগে কিন্তু জানাতে হবে তোমরা সেরকম কোনো ভিডিও চাও কি না। আসলে কি বলতো, আমি একটা জিনিস ভীষণভাবে মানি, আমরা যেরকম সংসারের নিয়ম শৃঙ্খলা বজায় রাখি, সেরকম আমাদের কাজের প্রতিও যদি একটা নিয়ম শৃঙ্খলা বা আমাদের ওপর যদি কোনো একটা নিয়ম শৃঙ্খলা বজায় থাকে, তাহলে কিন্তু সমস্ত কাজ সুস্থভাবে আর সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আসলে প্রতিটা কাজেরই একটা নিয়ম বা রুটিন থাকার কিন্তু প্রয়োজন আছে। যেমন আমাদের অসুখ করলে নিয়মভাবে ওষুধ যেমন খেতে হয়, সেরকম কাজগুলোও যদি আমরা নিয়ম মেনে রুটিন অনুযায়ী করতে পারি, তাহলে সংসারের কাজগুলো কিন্তু আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায়। যেমন আমার রুটিনের ক্ষেত্রে সকালটা একটু চাপের। সকালটা যেমন তাড়াতাড়ি করে শুরু করি, সকালটা চাপের হয়। আর একদম টাইট শিডিউলের মধ্যে সকালটা থাকে। যেই হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায়, আমার কাছে কাজটা কিন্তু অনেকটাই রিল্যাক্সের হয়ে যায়। আর সেই পরের সময়টা সত্যি কথা বলতে আমি রিল্যাক্সেই কাটাতে পারি বলতে পারো। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের, অনেক কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে ওদিকের বাসি কাজ সেরে দুষ্টুকেও কিন্তু দিয়ে এসেছি গাড়িতে তুলে। আর ইতিমধ্যে আমার স্নান হয়ে গেছে। আর স্নানের সময় না আজকে একদম ভয়ে ভয়ে অল্প কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি। আর এদিকে এখন পুজোটাও সেরে নিচ্ছি। আর কি বলতো, ইচ্ছে আছে সকালের দিকে হাজব্যান্ডের রান্নাটা করে দিয়ে আমি ওই মিটিংয়ে চলে যাব। এসে তারপরে বাকি রান্নাগুলো করব, কারণ বাকি রান্নাগুলো করে যেতে গেলে ওদিকে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যাবে। তাই হাজব্যান্ডের জন্য একটু আলু ভাজা, ভাত আর একটু ডিমের অমলেট করে দেব। তার আগে আবার তোজোকে রেডি করতে হবে, তার টিফিন বানাতে হবে, অনেকগুলো কাজ এখনও বাকি। আর ওইদিকে পুজো সেরে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে না একটু দেরি হয়ে গেছে, তো ওইদিকে হাজব্যান্ড দেখলাম কি তোজোর টিফিনের জন্য চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি চাটা করে নিচ্ছি। আসলে দেরি খুব একটা হয়নি, কি বলতো, চাউমিন পাস্তা সিদ্ধ হতে একটু যেহেতু সময় লাগে, তাই হাজব্যান্ড বললো তুমি পুজো দিতে দিতে আমি ওদিকে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে চা খেয়ে নিচ্ছি। তোজো স্নান করে এসে সবে জবটা নিয়ে বসেছে, তারপরে ও হরলিক্স খেয়ে নেবে। আর আমি এদিকে তোজোর টিফিনটা করে দিচ্ছি। আমাকে রিঙ্কু টুলি চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো, স্টোরিং আইডিয়াটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আগে চেষ্টা করি কি ঘরে কোন জিনিসগুলো কাজে লাগানো যায় সেগুলোকে আগে কাজে লাগানোর চেষ্টা করি। যখন অগত্যা হয় না তখন বাইরের জিনিসই কিনে চালাই, কিন্তু আগে ঘরের জিনিসের ব্যবহারটাই করে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, কথা বলতে বলতে তোজোর টিফিন হয়ে গেছে, ওকে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি। আমাকে শ্যামলী বক্সিদি কমেন্ট করেছে, সে লিখেছে দুদিন একটু ব্যস্ত ছিলাম জানো তো, তাই জন্য তোমার ভিডিওগুলো দেখার সময় পাইনি। আজকে সময় করে 3টে ভিডিও দেখে দিলাম, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ। একসাথে 3টে ভিডিও দেখার জন্য তোমাদের এই কমেন্টগুলো পেলে না আমি এত মোটিভেট হই, আমার ভিডিও বানানোর আগ্রহ যেন আরোভাবে বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো তোমরা আমার। ওইদিকে তোজোকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর এসেই আগে একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, চালটা অনেকটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর একটা গ্যাসে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। দুটো গ্যাসই আস্তে করে দিয়ে আগে চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে। আসলে কি হয় বলো তো, যেদিনকে কোথাও যাওয়ার থাকে বা কোনো তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন কিন্তু কাজগুলো আমি এইভাবে করে নেওয়ার চেষ্টা করি, একটার পর একটা কাজ।
এতে করে না একটা সময় দুটো কাজ হয়ে যায় আর অনেকটাও না নিজেদের টাইম সেভ হয়ে যায়। আসলে কি বলতো, একা সংসারে সমস্ত কাজই যেহেতু আমাকে একা হাতেই করতে হয়, সে কারণে একটু বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। যদিও বা আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো, আমার প্রতিটা কাজেই কিন্তু আমাকে হেল্প করে। তবে সেও তো কাজের উদ্দেশ্যে বাইরে বেরোয়, সে কি আর সংসারের কাজ সামলে তারপরে কি আর বাইরে বেরোয়? আর নিজেরও কিছু বলতে খারাপ লাগে, তাই চেষ্টা করি নিজের যতটা পারি আমি কাজগুলোকে সময়ের মধ্যে পরিপাটিভাবে গুছিয়ে নেওয়ার। আর কথা বলতে বলতে ওইদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে, সাথে এদিকে কিন্তু রান্নাগুলো হয়ে গেছে। আর কি জানো তো, আমার হাজবেন্ড যেহেতু সকালবেলা এত হালকা খাবার খায়, মানে এই ভাজা পোড়া দিয়ে খেয়ে যায়, তাতে সকালের খাটনিটাও আমার কম হয়। আর এমনি যে কোনো দিন যদি আমার রান্নার ব্যাপার থাকে সকালবেলা, তবে চেষ্টা করি একসাথে ওর ভাজা একটা আলাদা করে দেওয়ার আর সাথে আমাদের রান্নাটাও গুছিয়ে নেওয়ার। তবে আজকে তো আর সেই সময়টা নেই। আর এখন না স্কুল থেকে আমি চলে এসেছি, এখন ঘড়িতে ওই 11:30 পৌনে 12টা নাগাদ বাজে। আর এসেই দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে তাড়াহুড়োর মধ্যে কি আর রান্না করব, বাইরেও একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার, তাই বৃষ্টির ওয়েদারে না খিচুড়ি খাওয়া হয়নি। তাই সবার থেকে পারমিশন নিয়ে, মানে ছেলে দুষ্টুর থেকে জিজ্ঞেস করে বললাম আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে, ঘরে যেই চাল থাকে আর মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব। একেবারে মানে রান্নাটা হয়েও যাবে আর খাওয়াও হয়ে যাবে খিচুড়ি। আর এইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ওইদিকে আমার শ্বশুরমশাই যে ঘরটা রয়েছে সেটাকে পরিষ্কার করে নেব। আসলে সকাল থেকে এই ঘরটা পরিষ্কার করতেই পারিনি, যেহেতু হাতে সকালের সময়টা অনেকটাই কম ছিল সেই কারণে। আর এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আসলে কি বলতো, এই বৃষ্টির কয়েকদিন ওয়েদারে না সমস্ত জায়গা যেন কীরকম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর বৃষ্টি কাদার দিনে না আমার এত ঘৃণা লাগে, মনে হয় চারিদিকে নোংরা আর গন্ধ। তো যাই হোক, আজকের ওয়েদারটা দিয়েছিল মোটামুটি, কিছু কিছু জামা কাপড় আধ ভেজা মানে রয়েছে, সেগুলো একটু পাখার তলায় মেলে দেবো, কারণ বাইরে আবার দেখছি মেঘ করেছে। তো ওই দিকে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো একটু ওই জানলাতে করেই মেলে দেবো। কিছুটা আমাদের ঘরের জানলায় আর কিছুটা এই ঘরের জানলাটাই মেলে দেবো, পাখা চললে অনেকটাই শুকিয়ে যাবে। তবু এই আধ শুকনো জামা কাপড় পরতে আমার ভীষণ বিরক্তি লাগে, কিছু তো করার নেই, আর কতদিন জমাবো বলো তো। আমাকে রাজিয়া খান কমেন্ট করেছিল, সে লিখেছে প্রতিদিন তোমার ভিডিও দুপুরবেলা দেখি, আজকে রাতে দেখছি, এখন 10টা 14 বাজে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও। থ্যাংক ইউ রাজিয়া, তুমি যে সময় করে আমার ভিডিওটা দেখেছো এটাই আমার কাছে কিন্তু অনেকটা বড় পাওয়া। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর কি বলতো, আমাদের ঘরের তো জানোই জামা কাপড় যদি রাখাই হয় কোথাও, মানে বিশেষ করে আমার হাজবেন্ডই বলতে পারো এই সোফাটার ওপরে রাখে, তাই প্রতিনিয়ত এই সোফাটাকে আমার পরিষ্কার করতে হয়। আসলে কি বলতো, সোফাটা কেউ আমরা বসার কাজে ব্যবহার করি না, এমনি ঘরে সৌন্দর্যের জন্য রাখা হয়েছে, আর এই জামা কাপড় রাখার জন্যই বলতে পারো রাখা হয়েছে। সেই জন্য এমনি কভারগুলো কোঁচকায় না, কিন্তু ওই জামা কাপড় এদিক ওদিক টানাটানি করলে তো ওগুলো খুলে যায়, সেগুলোকে একটু ঠিক করে দিলাম। আর এইদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। আর জানো তো, দুষ্টু না খুব ভালো ডিম ভাজতে পারে, আমিও অত একটা ডিম ভালো ভাজতে পারি না, সেই জন্য দুষ্টুকে বললাম তুই একটু ডিমটা ভেজে নে, আমি ওদিকে ঘরটা গুছিয়ে আসি। তো এর মধ্যে দুষ্টু ডিম ভেজে নিচ্ছে, সাথে দেখতেই পেয়েছিলে পটল ভাজা আর তার সাথে মুসুর ডালের খিচুড়ি। আর আজকে তো এই সমস্ত কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে আমি একটু চেঞ্জ করে নেবো, গা হাত পা ধুয়ে তারপরে দুপুরের খাওয়াটা খেতে বসে পড়বো। ওইদিকে দুষ্টুও জলগুলো ভরে নিয়ে গেল, আর এখন আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে টুম্পা কমেন্ট করেছে, সে একটা বিশাল বড় কমেন্ট লিখেছে। সে লিখেছে তোমার ভিডিও আমি প্রথম দেখলাম, দেখেই খুব মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর তুমি সংসারের কাজগুলো গুছিয়ে করছো, খুব ভালো লাগে। কিন্তু জানো, তোমার ওই কাজগুলো দেখে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু কি জানি আমি তো সময় বের করেই উঠতে পারি না এই কাজগুলো করার জন্য। কেন কি, আমি বাইরেও একটা কাজ করি আর ঘরেও, দুটো মিলিয়ে আমার অসুবিধে হয়ে যায়। একটু সময় হলেই চেষ্টা করব তোমার মতন করে কাজগুলো করার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। যে তুমি, মানে তুমি কেন, অনেকেই আছে যারা বলে দিদি আমি চেষ্টা করি তোমার মতন করে কাজগুলো করার। এই কমেন্টগুলো পড়লে আমি না এতটা আনন্দ পাই যে আমার কাজগুলো যে তোমার এতটা ভালো লাগছে বা তোমাদের এতটা ভালো লাগছে, আর সেটা যে তোমরা আমার দেখেই করতে চাইছো, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। আর ইতিমধ্যে কথা বলতে বলতে দুপুরে খাওয়াটা সেরে নিয়েছি, আর এখনের সময়টা হচ্ছে বিকালবেলা। প্রতিদিনের মতন বিকালবেলা ঘরটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আমাকে আরভির লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে তুমি আমার কমেন্ট রোজ পড়ো, খুব ভালো লাগে।
আমি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি। খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো দিদি। আমি চেষ্টা করি প্রতিদিন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি সেরকমভাবে কাউকে রিপ্লাইটা ফোনে দিতে পারি না। যখন দিতে বসি সবাইকে একসাথে ধরে দিয়ে দিই। আর যখন আমি দিতে পারি না তখন কিন্তু আমি ভিডিওর মধ্যেই সবার রিপ্লাই দিয়ে দিই। যারা আমার ভিডিও প্রতিদিন ফলো করো তারা বুঝতেই পারবে আমি কিন্তু সবার নামও নিই, সবার কমেন্টও পড়ি। আর কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে সমস্ত ঘর বারান্দাটা সুন্দরভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে। আসলে চেষ্টা করি সন্ধ্যা হওয়ার আগে মানে বিকালের দিকেই করে আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার। আর এখন চলে এসেছি রান্নাঘরে, এইদিকে যে বাসন কাসনগুলো রয়েছে সেগুলোকেই জায়গা মতন গুছিয়ে নেব। তোমাদের তো বললাম হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমার খুব একটা বেশি কাজ থাকেই না। এই টুকটাক কাজগুলো এগুলো তো প্রতিটা মেয়েকেই সংসারে করতেই হয়। আর কি বলতো, আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমার নিজের চোখে দেখা আমরা মেয়েরা বাইরে যত বড়ই চাকরি করি না কেন, সংসার চাকরি থেকে কিন্তু আমরা কখনোই মুক্তি পাই না। সংসারের কিছু কাজ হলেও আমাদের প্রতিনিয়ত করে নিতেই হয়। ওইদিকে কথা বলতে বলতে হাজবেন্ডও চলে এসেছিল, তাই তাকে চাটা করে দিলাম। সে খেয়ে আবার তোজোকে পড়তে দিয়ে আসতে গেছে। আর এদিকে আমি সন্ধিটা দিয়ে নিচ্ছি। তোজোকে এই কদিন আমিও গেছিলাম সাথে করে পড়তে দিতে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল ছাতাটা ধরে নিয়ে যেতেই হয়। তবে আজকে আর বৃষ্টি হচ্ছে না, সেই কারণে আমি আর আজকে দিতে গেলাম না। আর সন্ধেটা দিয়েই না খুব একটা সময় নষ্ট করিনি। এদিকে রাত্রির রান্নাটা যখন করতেই হবে তাই রাত্রিরের রান্নাটা গুছিয়ে নিচ্ছি। সকালে যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছিল, রাত্রিবেলা তো আর কেউ খিচুড়ি খাবে না, আর কোনো তরকারিও নেই। সেই জন্য আজকে পরোটা তরকারি দুটোই আমাকে একসাথে করে নিতে হচ্ছে। আমাকে কেক অ্যান্ড বেক ভ্লগ চ্যানেল থেকে একজন দিদিই হয়তো কমেন্ট করেছিল। সে লিখেছিল, খুব ভালো লাগে তোমার কাজের ভিডিও দেখতে, রান্নাঘরের ওয়ালপেপারটা লাগিয়ে নাও, দেখতে আরও ভালো লাগবে। হ্যাঁ গো দিদি, রান্নাঘরের ওয়ালপেপারটা লাগানোর আমারও ভীষণভাবে ইচ্ছে। তবে ওই যে এখনও সময় করে উঠতে পারিনি সিলেক্ট করার জন্য। আর তারপরে অর্ডার করব ডেলিভারি দিতে যতটা সময় লাগে আর কি। তো আমারও ভীষণ বাজে লাগছে এইভাবে ওয়ালপেপারগুলো চারিদিকে ছেঁড়া দেখতে। কি আর করা যাবে, সময় করে করে নেব। আর গল্প করতে করতে রান্নাঘরের সমস্ত রান্নার কাজই কিন্তু আমার হয়ে গেছে। আর রান্নাঘরটা হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি। কালকে যেহেতু একাদশী, কালকে সকালে ভালো করে সমস্তটা পরিষ্কার করে নেব।